গৌরবের আসল রহস্য জেনে গেল নন্দিনী, কারণ গৌরব আগে থেকেই বিবাহিত। ওদিকে পরশুরামকে ফাঁদে ফেলার চেষ্টা করে কর্ণ চ্যাটার্জি। পরশুরাম ফোন পেয়ে জানতে পারে কাবরি থেকে মাল পাচার হচ্ছে। এদিকে পিঁড়ি থেকে নামিয়ে দিতে চায় গৌরব নন্দিনীকে। তখনই বলরাম লগ্নবসার হাত থেকে বাঁচায় ও স্মৃতিতে সিঁদুর পরে দেয় নন্দিনীর। হ্যাঁ বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকে আজকের পর্বে দেখানো হয়েছে জমজমাট এপিসোড। হঠাৎ করে বলরামকে দেখতে পেয়ে ভীষণই রেগে যায় গৌরব, কারণ নন্দিনীর পিঁড়ি ধরে আনছে বিয়ের মণ্ডপে পরশুরাম আর বলরাম। তাদেরকে চিৎকার করে জানিয়ে দেয় যে আমি এই ব্যক্তিকে অনেক আগে থেকেই সাবধান করে দিয়েছিলাম, ওকে যেন ধারের কাছে আমি দেখতে না যেন পাই আর পিঁড়ি না যেন ধরে। তাদেরকে পরশুরাম ভীষণই রেগে যায়, একের পর এক ক্ষোভ উগরে দেয় মায়াকে বলে। বলরামকে দেখে গৌরব ভীষণই রেগে যায় আরও। গোটা মুখার্জি বাড়ি যেন মাথায় করে রেখেছে। চিৎকার করে পরশুরামকে জানিয়ে দেয় যে আমার কথা কে উপেক্ষা করেছে, একে কে পিনাটা ধরতে বলেছে, আমার কথা শোনা হয়নি কেন, নন্দিনীর পিড়ে কেন ধরেছে বলরাম। ঠিক তখনই পাশ থেকে গৌরবের কাকিমা তালে তাল মিলিয়ে বলতে থাকে, হ্যাঁ গৌরব তো অনেক আগেই জানিয়ে দিয়েছিল যে এই লোকটিকে যেন ধারের কাছে না দেখতে পায়, তার সঙ্গে কি যেন গয়না টানার কথা বলেছিল। ঠিক তখনই পাশ থেকে গৌরবের কাকু বলে, গয়না কোত্থেকে এলো, কোন গয়নার কথা বলছো? ওদিকে গৌরবের বোন চিৎকার করে জানিয়ে দেয় যে কি গয়নার কথা বলছো তোমরা বারবার তো। ঠিক তখনই গৌরবের বাবা গগেন্দ্রনাথ চৌধুরী জানিয়ে দেয় যে কি ব্যাপার, এইসব সিনকেট কেন করছো? তোমরা প্রদক্ষিণ করো, নন্দিনীকে ঘোরাতে থাকো। পিড়ি ঘোরানোর কথা বললে বলরামের ওপর ভীষণ রেখে যায় গৌরব আর বলে, আপনি পিড়ি ধরবেন না, আপনি পিড়ি ধরলে আমি নন্দিনীকে বিয়ে করব না। তখনই গৌরবের ওপর বলরাম ভীষণই রেগে যায়। নিজের মনকে শান্ত করে নন্দিনীর কথা ভেবে গৌরবকে শান্ত মনে বলে, গৌরব বাবু আপনি একটু শান্ত হন। এদিকে গৌরব আরও রেগে যায় আর বলে, আপনি এখান থেকে জানতো। নন্দিনীকে পিড়ি থেকে নামাতে বলে। নন্দিনীর গলা থেকে বলরামের দেওয়া নেকলেসটা টেনে খুলে নেয় গৌরব। গৌরবের এরকম ব্যবহার দেখে গোটা মুখার্জি বাড়ি স্তম্ভিত। টটিনি ভীষণই রেগে গেছে। এদিকে পরশুরাম নিজের বন্ধুর অপমান কিছুতেই সহ্য করতে পারছে না। এখনো নন্দিনীর সঙ্গে বিয়ে হয়নি, মালা বদল হয়নি, এমনকি শুভ দৃষ্টি হয়নি। তাতে যদি এরকম ব্যবহার হয় তবে বিয়ের পরে কিরকম ব্যবহার করবে এটা আন্দাজ করতে পারছে ঠিক বলরাম পরশুরাম। বলরামের দিয়ে গয়না নন্দিনীর গলা থেকে খুলে গৌরব ছুঁড়ে ফেলে দেয় আকাশের দিকে। তখনই পরশুরাম লুফে নিয়ে নিজের কাছে রেখে আর গৌরবকে জানিয়ে দেয় যে আপনি আমাকে মাফ করবেন, আমি এখনো পর্যন্ত কোনোদিনও দেখিনি কোনো পাত্র তার হবু স্ত্রীর গলা থেকে গয়না বা হার খুলে ফেলে দিতে। আপনি প্লিজ, আপনি এরকমটা করতে পারেন না, সকল নারী জাতিকে আপনি অপমান করছেন। আপনি একজন পাত্রকে কোনোদিন এরকম করতে দেখিনি, আপনি একজন পুরুষ মানুষ। ঠিক তখনই গলার নেকলেসটা টটিনিকে দিয়ে দেয়। এদিকে পরশুরাম ভালো করে জানিয়ে দেয় গৌরববাবুকে যে এক্ষুনি ওই নেকলেসটা নিয়ে নন্দিনীর গলায় পরিয়ে দিন। এদিকে গৌরব চিৎকার করে জানিয়ে দেয় যে ওই নেকলেস নন্দিনী পরবে না। তখনই গৌরবের কাকিমা চিৎকার করে বলে, ও যেটা বলছে সেটা আপনারা শুনছেন না কেন? এদিকে গৌরবের বোন জানিয়ে দেয় যে প্লিজ কাকিমণি তুমি একটু চুপ করো। পাশ থেকে গৌরবের কাকা বলে, কেন শুনবে না? গৌরব যা বলছে ওরা শুনতে বাধ্য, কারণ আমরা দয়া করে এই মেয়েকে আমাদের ঘরে নিচ্ছি। এদিকে গোটা মুখার্জি বাড়ি স্তম্ভিত। এই কথা শুনে সকলের পায়ের তলা থেকে মাটি সরে যায়। নন্দিনীকে এরকম ভরা মঞ্চের সামনে অপমান করবে সেটা কেউ স্বপ্নেও কল্পনা করতে পারেনি। আজকে শুধু নন্দিনীর অপমান নয়, গোটা নারী জাতির অপমান। গৌরবের কাকার মুখে একথা শুনে গোটা মুখার্জি বাড়ি স্তম্ভিত। চুপচাপ দাঁড়িয়ে আছে, কারো মুখে কোনো সাড়া নেই। ঠিক তখনই টটিনি আর পরশুরাম ভীষণই রেগে যায়। এদিকে নন্দিনী নিজের চোখ থেকে পান পাতা সরিয়ে চিৎকার করে সকলের সামনে জানিয়ে দেয় যে কি, আমাকে আপনারা দয়া করে ওই বাড়ির বউ বানিয়ে নিয়ে যাচ্ছেন? ঠিক তখনই টটিনি পাশ থেকে জানিয়ে দেয় যে আপনাদের আপনাদের স্পর্ধা দেখে আমরা অবাক হয়ে যাচ্ছি। আপনারা কাকে দয়া করছেন, কি মিন করতে চাচ্ছেন, এরকম করে বারবার ধরে পিঞ্চ করে কেন কথা বলছেন? ঠিক তখনই গৌরবের কাকু নন্দিনীর দিকে আঙুল তুলে জানিয়ে দেয় যে ওই মেয়েটিকে আমরা দয়া করে নিয়ে যাচ্ছি, আমাদের মতো ফ্যামিলি, শুধুমাত্র ওই মেয়েটিকে দয়া করেই আমার ভাইপোর সঙ্গে বিয়ে দেওয়া হচ্ছে। না হলে ওর যা ব্যাকগ্রাউন্ড, আগে একটা বিবাহ তারপরে বৈধব্য, বা বাবা, নিজের দিদির চরিত্রই কেউ আঙুল তুলবে, কালি ছিটাবে, দাগ লাগাবে, এটা টটিনি কিছুতেই মেনে নেবে না, তাই তো? গৌরবের কাকুকে চিৎকার করে উচিত শিক্ষা দেয় সকলের সামনে, ডোন্ট আর ক্রস ইউর লিমিট, আপনি আপনার মুখে লাগাম দিন। গৌরবের কাকিমার কথা শুনে টটিনি আরও রেগে যায় আর জানিয়ে দেয় যে পাত্রপক্ষ হয়েছেন বলে কি আপনারা সাপের পাঁচ পা দেখেছেন, মাথা কিনে নিয়েছেন নাকি? ভরা বিয়ের মণ্ডপে কাকিমাকে এত অপমান করবে সেটা গৌরব মেনে নিতে পারেনি। ঠিক তখন টটিনি গৌরবের কাছে এসে জানিয়ে দেয় যে মিস্টার পাত্র, বিয়ে করতে হলে আমরা যা বলবো আপনাকে সেটাই করতে হবে। এ কথা শুনতেই গৌরব টটিনির দিকে তাকাতেই টটিনি হাতের টুসকি মেরে জানিয়ে দেয় যে আদার ওয়ারিস, নইলে আপনারা এখান থেকে এই মুহূর্তে বেরিয়ে যেতে পারেন। এ কথা শুনেই গৌরবের পায়ের তলা থেকে মাটি সরে যায়। এত বড় অপমান বিয়ের মণ্ডপে কেউ আগে করেনি।
আজকে জ্ঞান শিক্ষা করে দেয় গৌরব ও গৌরবের পরিবারের। ঠিক তখনই পাশ থেকে দীপালি বলে ওঠে, কি করছিস টটিনি, ও তো লগ্নভ্রষ্ট হবে। তবে কি বন্ধুরা, বলরামের সঙ্গে টটিনি বিয়ে দিতে চলেছেন নন্দিনীর? যদি এমনটা হয় কেমন লাগবে আপনাদের? নেক্সট পর্বটি পেতে প্লিজ আপনারা কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। সকলকে ধন্যবাদ বন্ধুরা।